হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ফোর্থ সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, ডিএসসি অথবা মাইনর হিসেবে তোমরা রেখেছো হিস্ট্রি, তাদের জন্য আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব। হিস্ট্রি অফ ইন্ডিয়া পেপার নাম্বার 7, অর্থাৎ এখানে 1526 থেকে শুরু করে 1707 পর্যন্ত ইতিহাসটা তোমাদের মাইনর হিস্ট্রি হিসেবে কিন্তু এই বছর পড়তে হচ্ছে। তো এখানে কোন কোন বিষয়গুলো পড়বো আমরা তাই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট ফর 1199 রুপিস মেজর কোর্সের অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের পড়তে হবে এই পেপারে প্রথমেই ইউনিট নাম্বার 1-এ থাকছে সোর্সেস অ্যান্ড হিস্টোরিওগ্রাফি। এখানে তোমরা পার্সিয়ান লিটারেচার পড়বে, এখানে পড়বে ভার্নাকুলার লিটারেরি ট্র্যাডিশনস অ্যান্ড মডার্ন ইন্টারপ্রিটেশন সম্পর্কে কিছু ইতিহাস তোমরা এখানে পড়বে। ঠিক আছে, চলে আসবো পরবর্তী ইউনিট 2 নম্বর ইউনিট। এখানে রয়েছে ফাউন্ডেশন, এক্সপ্যানশন এন্ড ডিক্লাইন অফ মুঘল রুল, মানে মুঘল সাম্রাজ্যের বিস্তার, স্থাপনা, পতনের কারণ পড়বে। বাবর হুমায়ুনের ব্যাপারে পড়বে। কনসলিডেশন অফ দ্য মুঘল রুল আন্ডার আকবর, ক্যাম্পেইনস এন্ড হচ্ছে কনকোয়েস্টস। এখানে ইনকর্পোরেশন অফ রাজপুতস এন্ড দেয়ার ইন্ডিজিনাস গ্রুপস ইন মুঘল নবিলিটি। ওকে, তো এখানে মুঘল রাজতন্ত্র সম্পর্কে তোমরা পড়বে, রাজপুতদের ব্যাপারে পড়বে। এখানে সেন্ট্রাল এশিয়ান পলিসি, মধ্য এশীয় নীতি যেটাকে আমরা বলছি, মুঘলদের সেগুলো পড়বে, বিশেষ করে শাহজাহানের মধ্য এশীয় নীতি। তারপরে হচ্ছে শাহজাহানের নর্থ ফ্রন্টিয়ার পলিসি, ডেকেন পলিসি, কনকোয়েস্ট অফ বেঙ্গল অ্যান্ড হচ্ছে ইনভেনশন অফ আসাম। ঠিক আছে, নেক্সট রয়েছে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ, ডিক্লাইনের মধ্যে অ্যাগ্রারিয়ান ক্রাইসিস পড়বে, জায়গিরদারি ক্রাইসিস পড়বে, পিজেন্ট রিভোল্ট সম্পর্কে পড়বে। দেন অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার মানে শাসন ব্যবস্থা, এখানে শের শাহের শাসন ব্যবস্থা পড়বে, অ্যান্ড হিজ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড রেভিনিউ রিফর্মস গুলো সম্পর্কেও পড়তে হবে। দেন হচ্ছে ইভলিউশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশনস আন্ডার মুঘলস, মানসাব অ্যান্ড জায়গির নবিলিটি সম্পর্কে জানবে। অ্যাডমিনিস্ট্রেশন অফ শিবাজি সম্পর্কেও কিন্তু তোমরা এখানে এই ইউনিটটাতে পড়বে। নেক্সট চলে আসবো আমরা পরবর্তী ইউনিট, ইউনিট নাম্বার 5, সোসাইটি অ্যান্ড ইকোনমি। এখানে ল্যান্ড রেভিনিউ সিস্টেম সম্পর্কে আমরা পড়বো, এগ্রিকালচারাল প্রোডাকশন, ক্রপ প্যাটার্ন সম্পর্কে জানবো, মনিটারি সিস্টেমস, দেন হচ্ছে আরবান সেন্টার্স, ক্রাফটস অ্যান্ড টেকনোলজিস, দেন ট্রেড রুটস অ্যান্ড হচ্ছে প্যাটার্নস অফ ইন্টারনাল কমার্স, ওভারসিজ ট্রেড সম্পর্কে আমরা জানবো। দেন রিলিজিয়ন অ্যান্ড আর্ট অ্যান্ড আর্কিটেকচার, অর্থাৎ ধর্ম, স্থাপত্য, শিল্প। এখানে পলিসিস রিগার্ডিং রিলিজিয়াস গ্রুপস অ্যান্ড হচ্ছে ইনস্টিটিউশনস। এখানে আকবর, ঔরঙ্গজেব সম্পর্কে তোমরা পড়বে, মিনিয়েচার পেন্টিং সম্পর্কে আমরা পড়বো, অনুচিত্র অ্যান্ড মুঘল আর্কিটেকচার মানে মুঘল স্থাপত্য শিল্প সম্পর্কেও কিন্তু আমরা পড়বো। তো এই ছিল আজকের সিলেবাস সংক্রান্ত আলোচনা। তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত সিলেবাসগুলো পাওনি, সিলেবাসটা আমি প্রোভাইড করে দিলাম। এরপরে আমাদের নীলস নিভা, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এবং শিক্ষা গুরু বেঙ্গলি, এই তিনটে চ্যানেলে কিন্তু আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত দেওয়া হচ্ছে। তোমরা যারা ক্লাসগুলো পেতে চাইছো তারা ওখান থেকে দেখতে পারো। আর যারা ভাবছো যে না আমাদের থেকে নোটস নেবে, সাজেশনস নেবে বগেরা বগেরা, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।